দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে গেলেও নবীজি আমাদের ভুলবেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মোহব্বতে সবাই জিকির করুন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা কাউসারের মালিক নবী নবীদের সরদার কাউসারের মালিক নবীজি নবীদের সরদার রোজ হাসরে পিলাইয়া রোজ হাসরে পিলাইয়া হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ সুরমা উপজেলার ঐতিহ্যবাহী সুরিগাঁও মোহাম্মদপুর আসহাবে বদরিন কাফেলার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব উসমান আলী সাহেব সহ আমার ডানে বামে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, কলেজার টুকরা যুবক ভাই ও বন্ধুরা, স্নেহভাজন শিশু মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, আসুন আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলা এই 17 রমাদান বদর দিবসে সকাল থেকে নিয়ে খতমে কোরআন, তারপর থেকে ধারাবাহিক উলামায়ে কেরামদের আলোচনা, এই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ এবং সালাম, আল্লাহর শানে কয়েক মর্তবা জিকির করতে পেরেছি। সেই জন্য আমরা খুশি না বেজার? অবশ্যই খুশি, আমরা খুশি, আল্লাহ খুশি, কুল কায়নাত খুশি, শুধুমাত্র শয়তান আর শয়তানের অনুসারীরা বেজার। বলেন ঠিক কি না? আমি অনুরোধ করব এলাকার সবাইকে,
এত লক্ষ টাকা খরচ করে এত সুন্দর করে আপনারা আসহাবে বদরিন কাফেলার উত্তম একটি কাফেলা হয়ে আপনারা এই সুন্দর আয়োজন করেছেন। আশা করি এখন কেউ আর ঘুমের মধ্যে নাই, সবাই সজাগ আছেন, রাস্তাঘাটে বাড়িতে অবস্থান করতেছেন, বাহির থেকে মেহমান এসেছেন। এসে যদি আমাদের এত সুন্দর সামিয়ানা জান্নাতি বাগানকে খালি দেখা হয়, তাহলে মানুষ মনে করবে এই এলাকার মানুষ মনে হয় জান্নাত চায় না। ঠিক কি না? আমরা জান্নাত চাই কি চাই না? অবশ্যই জান্নাত চাই। যদি জান্নাত আখিরাতে জান্নাত পেতে চান, আগে তো দুনিয়ার জান্নাতে আপনি ঢুকতে হবে। ঠিক কি না? তো সম্মানিত হাজরিনে কেরাম, আমরা যারা এসেছি আলহামদুলিল্লাহ, আমি অনুরোধ করব রাস্তাঘাটে যারা আছেন মেহেরবানি করে, মাহফিলের সময় ধীরে ধীরে গনিয়ে যাইতেছে, আপনারা আর সময় নষ্ট না করে মেহেরবানি করে স্টেজের ভিতরে চলে আসুন। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে আসার তৌফিক ভিক্ষা দান করে, সবাই বলেন আমিন। সম্মানিত হাজরিনে কেরাম, আমি আপনাদের সামনে সূরা নিসা থেকে ৩৬ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যেখানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন প্রায় ৮টা কথা বলেছেন। এর মধ্যে থেকে প্রথম 3টা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন শিরিকের কথা বলেছেন, তারপরে মা বাবার সাথে উত্তম আচরণের কথা বলেছেন, তারপরে আল্লাহ রব্বুল আলামিন আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথে ভালো আচরণের কথা বলেছেন। আল্লাহ তাআলা ধারাবাহিক প্রায় 8টা কথা বলেছেন। আমি যতটুকু সময় পাই, সময় তো একেবারে সংক্ষিপ্ত, আমি যতটুকু সময় পাই আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের সবাইকে ধৈর্য সহকারে শোনার তৌফিক ভিক্ষা দান করে, সবাই বলেন আমিন। মাইকম্যান ভাই একটু সাউন্ড দিল, রোজার সময় তো একটু ইহসান করো কামরারে। তো ভাইজান আমার, বলতেছিলাম যে আমি সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত বندگی করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করো না। আল্লাহ তাআলা তার ইবাদত করার পরে বলতেছেন, আমার ইবাদত করবা, কিন্তু আমার ইবাদতের মধ্যে যত ইবাদত আছে কোনো একটা ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। ভাইজান আমার, গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল আলামিন একজন। এই পৃথিবীতে আল্লাহর দ্বিতীয় কোনো কপি নাই, আল্লাহর কোনো সমকক্ষ নাই, আল্লাহর কোনো সমার্থ নাই। আল্লাহ রব্বুল আলামিন একজন। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর জাতের ক্ষেত্রে, আল্লাহর সিফাতের ক্ষেত্রে যদি আপনি কোনো একটা মানুষকে কোনো একটা গুণে সাব্যস্ত করেন, তাহলে আপনি শিরিক করে ফেলবেন। আর যারা শিরিক করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মুশরিক বলে ঘোষণা করে দেন। আর যারা মুশরিক হয়ে যায় তাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়, তাদের একটা আমলও আল্লাহর কাছে আর কবুল হয় না। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই, আমার কোনো শরীক নাই। সেই কথা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্যতম একটি সূরা, যেই সূরাটার নাম হচ্ছে সূরা ইখলাস। আমরা সবাই চিনি কিনা সূরা ইখলাস? এই সূরার মধ্যে শুধুমাত্র আল্লাহর যাবতীয় কথা বলা হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ ব্যতীত আর কোনো কিছু কথা বলা হয় নাই। ভাইজান আমার, আল্লাহ তাআলা নিজের কথা বলে নিজেই বলে দিতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহর কোনো সমকক্ষ নাই, আল্লাহ তাআলা হচ্ছেন একজন। সুতরাং আল্লাহকে এক বলেই স্বীকার করতে হবে এবং এক আল্লাহ বলে আল্লাহর ইবাদত বندگی করতে হবে। আল্লাহকে যেইভাবে আপনি এক বলে স্বীকার করবেন, ঠিক তদ্রূপ ইবাদতের ক্ষেত্রেও সব কিছু একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। বলেন ঠিক কিনা? ভাইজান আমার, আল্লাহ রব্বুল আলামিন নিজেই কুরআন মজিদের অন্য একটা সূরার মধ্যে জানিয়ে দিয়েছেন,
তোমার জান, তোমার মাল, তোমার কুরবানি, তোমার সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য হবে, দুনিয়ার কোনো মানুষের জন্য হতে পারবে না। বলেন ঠিক কিনা? আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার দান সদকা, আপনার যত ভালো কাজ আছে সব কিছু একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য হতে হবে। এখানের মধ্যে যদি বিন্দু মাত্র অন্য কোনো ধ্যান ধারণা থাকে অথবা অন্য কাউকে খুশি করা থাকে, তাহলে আপনার ইবাদত বন্দেগী কোনো কিছুই কবুল হবে না এবং আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলেন ঠিক কিনা? সেই কথা ভাইজান আমার, আল্লাহ তাআলা সূরা আনআমের 162 থেকে 163 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি, নিশ্চয়ই তোমাদের নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার জান, তোমার কুরবানি সব কিছু একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। লা শারীকা লাহু, এই জায়গার মধ্যে আপনি কাউকে শরীক করতে পারবেন না, সব কিছু একমাত্র হতে হবে আল্লাহর জন্য। বলেন ঠিক কিনা? ভাইজান আমার, আপনারা, আমি প্রত্যেকে আল্লাহকে এক বলে স্বীকার করি। নামাজের মধ্যেও আমরা সূরা ফাতিহার মধ্যে বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার বান্দা, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এই কথা নামাজে কিন্তু আমরা বলি, বুঝে বলি আর না বলি, আমরা নামাজের মধ্যে বলি। কিন্তু যখন আমাদের উপরে কোনো মুসিবত আসে, আমাদের যখন কোনো কিছুর প্রয়োজন হয়, আমরা আল্লাহর কাছে না চেয়ে দুনিয়ার অনেক মানুষের কাছে চাই। বলেন ঠিক কিনা? যখন ভাইজান আমার আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চেয়ে দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবেন, আল্লাহর সাথে ওই মানুষের ক্ষমতার সমকক্ষ আপনি করবেন, আপনি সাথে সাথে শিরিক করবেন। যখনই আপনি শিরিক করে ফেলবেন, আপনার ইবাদত, আপনার নামাজ, আপনার কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। যেমন আপনাদেরকে যদি উদাহরণ দেই, আপনারা আমি অনেকেই আমরা মাজার জিয়ারতের মধ্যে যাই, ঠিক কিনা? এখন যদি আপনি মাজার জিয়ারতের মধ্যে গিয়ে আপনি যদি বলেন, অলির কাছে যদি বলেন, বাবা আমার এই সমস্যা আপনি দূর করে দেন, আপনি আমাকে সাহায্য করেন, আপনি আল্লাহকে বাদ দিয়ে আপনি যদি অলির কাছে চান, তাহলে আপনি শিরিক করলেন। আর আপনার শিরিক করার সাথে সাথে আপনার ঈমান থাকবে না। বলেন ঠিক কিনা? তারপরে অনেক মানুষ মাজারের মধ্যে যান, মাজারের মধ্যে গিয়ে অনেকেই সেজদা দেয়, আছে না নাই? সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত আপনি কাউকে সেজদা দিতে পারবেন না, এমনকি রাসূলকেও আপনি সেজদা দিতে পারবেন না। সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। এখন যদি আপনি মাজারের মধ্যে গিয়ে সেজদা দেন, তাহলে আপনি শিরিক করলেন। যেই মুহূর্তে আপনি মাজারে সেজদা দিবেন, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে, আপনি আর মুসলমান থাকবেন না, মুশরিক হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত কাজ ব্যতীত ভাইজান আমার, আপনি আমি আরো অনেক ধরনের শিরিক করে থাকি। আপনি আমি মুখের মাধ্যমে শিরিক করে থাকি, আপনার আমার কাজে কর্মের মাধ্যমে আপনি আমি শিরিক করে থাকি। অনেক মানুষ আছেন, অনেক রাজনীতিবিদের আছেন, যারা বর্তমানে রাজনৈতিক জনপ্রিয়তা পাওয়ার জন্য, রাজনৈতিক আস্থা ধরে রাখার জন্য, ভোটের জন্য অনেকেই বলে থাকেন ধর্ম যার যার উৎসব সবার। বলেন নাউজুবিল্লাহ। এইরকম বলে না নাই? আছে না নাই? অনেক মানুষ দেখবেন যখন পূজার সময় আসবে তখন বলবে ধর্ম যার যার উৎসব সবার। বলেন নাউজুবিল্লাহ। আমরা এই স্লোগানকে বিশ্বাস করি না। এটা হচ্ছে একটা কুফরি স্লোগান, একটা শিরকি স্লোগান।
যারা এটাকে বিশ্বাস করে, যারা পূজা মণ্ডপে যাবে, যারা এর প্রতিবাদ করবে না, এরা প্রত্যেকেই মুশরিক হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমি যদি আপনাদেরকে উদাহরণ দিই আপনারা বুঝতে পারবেন। ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। মনে করেন বিয়া একজনের বউ সবার, আপনারা কি মানবেন? মানবেন? বিয়া একজনের বউ সবার মানবেন? তাহলে ধর্ম যদি একজনের হয়, উৎসব সবার হয় কিভাবে? ধর্ম যার, উৎসব তার, বউ যার, এই বিয়া যার, বউ তার। না হয় আমরা যদি এই স্লোগানকে বিশ্বাস করি, আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা জায়গায় জায়গায় সমস্যা হবে। না হয় যারা ধনী মানুষ আছে, যাদের শক্তি আছে, তারা বলবে জমি যার যার থাকুক, ফসল আমাদের সবার। যদি ধর্ম যার যার আর উৎসব সবার এই স্লোগানকে আপনি বিশ্বাস করেন, তাহলে অনেক মানুষ বলবে জমি যারই থাকুক, ফসল হচ্ছে সবার। তাহলে ভাইজান আমার, আপনার আমাদেরকে চিন্তা করতে হবে, ধর্ম যার, উৎসব যার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের বেলায়, আপনার আমার ইবাদত কর্মকাণ্ডে কথাবার্তায় সব কিছুর বেলায় আপনার আমাকে সচেতন থাকতে হবে। এমন কোনো কথা আমরা বলবো না যেই কথার কারণে আমাদের ঈমান চলে যায়। বলেন ঠিক কিনা? তাহলে ভাইজান আমার, ইবাদত করব একমাত্র আল্লাহর, তার সাথে কোনো শরীক করব না। যদি তার সাথে শরীক না করে ইবাদত যদি আমরা করতে পারি, আপনার আমার নামাজ না থাকতে পারে, ভালো কাজ না থাকতে পারে, কিন্তু ঈমান যদি আমরা নিয়ে যেতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন না একদিন উম্মতে মুহাম্মদী হিসাবে তুমি অবশ্যই জান্নাতের মধ্যে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। যেই ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং লা ইলাহা ইল্লাল্লাহর উপর ইস্তেকামাত থেকে সে কবর পর্যন্ত যাইতে পারবে, একদিন না একদিন অবশ্যই সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করব আল্লাহর, আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না ইনশাআল্লাহ। ঠিক আছে? তারপরে ভাইজান আমার, আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা তার ইবাদতের পরে মা বাবার সাথে উত্তম আচরণের কথা আল্লাহ তাআলা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পরে তোমাদের মাতা পিতার খেদমত করো, তোমাদের মাতা পিতার সাথে উত্তম আচরণ করো। কেননা যেই জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, সেই জান্নাতটা তোমাদের মা বাবার খেদমতের বিনিময়ে তাদের পায়ের নিচেই আমি রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা ইসরার 23 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছি, আল্লা তা'বুদু ইল্লা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত আর কারো ইবাদত করো না, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মাতা পিতার সাথে উত্তম আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার, মাতা পিতা এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস। আজকে যদি মাতা পিতা আমাদেরকে ইহসান না করতেন, আমাদেরকে দয়া না করতেন, তাহলে আপনি আমি যখন গর্ভের মধ্যে এসেছিলাম তখনই চাইলে মাতা পিতা আমাদেরকে ধ্বংস করতে পারতেন। বলেন ঠিক কিনা? তারপরে ভাইজান আমার, আপনি আমি মায়ের গর্ভে আসার পরে 10 মাস 10 দিন পর্যন্ত আপনার মা
কষ্ট করে এই বোঝাটা বয়ে বয়ে জীবনের সবচাইতে বড় রিস্ক নিয়ে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে এনেছেন, বলেন ঠিক কিনা? একজন মা যদি চাইতেন জন্ম প্রথম যখন আপনার আমার আগমন হয়েছে তখনই তিনি চাইলে আমাদেরকে ধ্বংস করে ফেলতে পারতেন, ধ্বংস করেন নাই। গর্ভের মধ্যে কত কষ্ট করে হেফাজত করে আমাদেরকে গর্ভে লালন পালন করেছেন, তারপরে জীবনের সবচাইতে বড় রিস্ক নিয়ে আপনার আমাকে এই পৃথিবীর বুকে জন্ম দিয়েছেন। সুতরাং ভাইজান আমার, এই যে মায়ের এক একটা কষ্ট, আপনি আমি যদি সারা জীবনও যদি চেষ্টা করে খেদমত করে এই এক একটা কষ্টের প্রতিদান দিতে চাই, সারা জীবন প্রতিদান দেওয়ার চেষ্টা করলেও আপনি আমি একটা প্রতিদান আদায় করা সম্ভব হবে না, বলেন ঠিক কিনা? ভাইজান আমার, গভীর মনোযোগ, চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন। আপনি যখন আপনার মায়ের গর্ভের মধ্যে আসলেন, আপনার মা খাবার খাইতে গেলে খাবার খাইতে পারে না। খাবার যদিও কষ্ট করে খায় কিন্তু হজম করতে পারে না। বমির কারণে মায়ের পেট থেকে সমস্ত খাবার চলে আসে। দিনের পর দিন, রাতের পর রাত সে উপবাস থেকে আপনাকে গর্ভের মধ্যে হেফাজত করেছে। আপনি দিন দিন যত বড় হইতেছেন পেটের ভিতরে, ততই মায়ের যন্ত্রণা বাড়তেছে, ঠিক কিনা? আপনি যত বড় হইতেছেন, আপনি পেটের ভিতরে নাড়াচাড়া করতেছেন। যেই মুহূর্তে আপনি একবার পেটের ভিতরে নাড়াচাড়া দেন, সেই মুহূর্তে আপনার মায়ের পেটের মধ্যে লাত্তি লাগে। যেই মুহূর্তে আপনি পেটের ভিতরে একবার নড়েন, আপনার মায়ের পেটের ভিতরে লাত্তি লাগলে সাথে সাথে মা যদি দাঁড়ানো অবস্থায় থাকে, বেতার বেদনায় মা দাঁড়া থেকে বসে যায়, বলেন ঠিক কিনা? যত আপনি বড় হতে থাকলেন, মায়ের বোঝাটা তত বেশি ভারী হতে লাগে। মায়ের পেটটা দিন দিন তত বেশি বড় হতে থাকে। যত বেশি পেটটা বড় হয়, তত ওজনটা বাড়তে থাকে। আপনি আমি 1 কেজির একটা বাজার থেকে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে আমাদের হাতের মধ্যে ব্যথা উঠে যায়, ঠিক কিনা? কিন্তু একজন মা, আপনি গর্ভে আসার পর থেকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত এই বোঝাটা বয়ে যায়, একদিনও কারো উপর কোনো বিরক্ত হয় না, বলেন ঠিক কিনা? আপনি 10 মাস 10 দিন যখন মায়ের গর্ভের মধ্যে থাকলেন, যখন আপনি দুনিয়ায় আগমন করবেন, একেবারে অন্তিম মুহূর্ত চলে এসেছে। অন্তিম মুহূর্তটা চলে আসার পরে আপনার মা খাবার ছেড়ে দেয়, ঘুম ছেড়ে দেয়, দুশ্চিন্তায় কি হবে আমার, কি হবে আমার? আমি কি সঠিক মতো আমার সন্তান প্রসব করতে পারবো? আমার সন্তানের কি কোনো ক্ষতি হবে? আমার কি কোনো ক্ষতি হবে? কি হবে? এই চিন্তার মার ঘুমখানি সব কিছু চলে যায়। এত কষ্ট করে মা নিজের লোক লজ্জার ভয় সব কিছু ত্যাগ করে আপনাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করে প্রসব করে। দুনিয়ায় যখন আপনি এসে গেলেন, মা যে এত কষ্ট করেছে 10 মাস 10 দিন পর্যন্ত, যেই মুহূর্তে সন্তানের মুখের দিকে তাকায়, মিনিটেই মায়ের সব দুঃখ চলে যায়, বলেন সুবহানাল্লাহ। এই যে মা এত কষ্ট করে প্রসব করলেন, তারপরেও মায়ের ভিতরে কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। তারপরে আবার 2 থেকে 2.5 বছর পর্যন্ত মা আপনাকে বুকের দুধ পান করিয়েছেন। কত কষ্ট করে মা আপনাকে বুকের দুধ ভালো পান করিয়েছেন, একমাত্র আল্লাহ আর ওই ব্যক্তি ছাড়া, ওই মহিলা ছাড়া আর কেউ বলতে পারবে না, বলেন ঠিক কিনা? এই যে ভাইজান আমার, এত কষ্ট করে মা আপনাকে প্রসব করলেন, বাবা আমাকে সাপোর্ট করলেন। এই জন্য আমার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, এই দুনিয়ায় আমার পরে কেউ যদি তোমাদেরকে ভালোবাসে, আমার পরে কেউ যদি তোমাদের জন্য কষ্ট করে থাকে, তারা হচ্ছে তোমাদের মা বাবা। সুতরাং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে করে জানিয়ে দিতেছেন, তোমরা কোন কোন জায়গায় মা বাবার সাথে উত্তম আচরণ করবে। আমার আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান
عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আমার আল্লাহ ডেকে ডেকে দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার ছেলেরা, ও দুনিয়ার মেয়েরা, শুনো শুনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিতেছি, তোমাদের জীবদ্দশায় তোমরা বড় হওয়ার পরে যদি তোমাদের মা অথবা তোমাদের বাবা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, তারা যদি বয়োবৃদ্ধ হয়ে যায়, তারা যদি বয়স্ক হয়ে যায়, তাদের সাথে এমন কোনো আচরণ করো না যেই আচরণের কারণে মা বাবা উফিন শব্দটা ব্যবহার করে, অর্থাৎ আপনার কথাবার্তায় আপনার কাজকর্মে বিরক্ত হয়ে মা বাবা উফ শব্দ যাতে ব্যবহার না করে, এই রকম কোনো আচরণ তোমরা মা বাবার সাথে করো না। বলেন ঠিক কিনা? তারপরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, তোমরা মা বাবার সাথে অন্যায় আচরণ করবে না, খারাপ আচরণ করবে না, বরং ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, আপনি যেমন করে তাদের সাথে উত্তম আচরণ করবেন, কাউলান তেমন করে উত্তম কথা মা বাবার সাথে বলবেন। বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা ছেলেমেয়েরা এত স্ট্যান্ডার্ড হয়েছি, বড় হয়েছি, আমাদের জ্ঞান এত বেশি হয়ে গিয়েছে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যখন একটা কথা বলে, তখন আমরা বলিয়া তোমরা বুঝবে না, ঠিক না? ঠিক না? তারা বলে তোমরা বুঝবে না। তারা বুঝে নাই বলে আপনাকে একেবারে জন্ম থেকে নিয়ে পেটের মধ্যে 10 মাস 10 দিন রেখেছে, প্রসব করেছে, এরপরে 2.5 বছর দুধ পান করেছে, সব কিছু তারা না বুঝেই করেছে, ঠিক না? যদি তারা বুঝতো তাহলে আপনাকে পেটের মধ্যেই ধ্বংস করতে পারত। তারা বুঝে নাই বলেই আপনাকে বড় করেছে, আর আজকে এই কথা আপনি পরিশেষে আইসা আপনি বললেন যে আপনারা বুঝেন না। ভাইজান, আমার যুবক ভাইয়েরা, আপনাদের পায়ে ধরে আরজ করে বলি, আপনারা হয়তো মা বাবার ভিতরটা একবার দেখতে পারেন না। আপনারা যখন বলেন আপনারা বুঝেন না, সাথে সাথে মা বাবা যেই কষ্টটা পায়, যদি 10 তলা বিল্ডিং একজন মানুষের উপরে ভেঙে পড়ে, তার তত বেশি কষ্ট হবে না যখন সন্তানের মুখ থেকে একজন মা বাবা শুনে তোমরা বুঝো না। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মা বাবা পাগল হয়ে গেল, যত অন্যায় করেন, অবিচার করেন, যতই বেইনসাফি আপনার সাথে করেন না কেন, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। ভাইজান আমার, মা বাবা আমাদের জন্য জান্নাত। এই মা বাবার কষ্ট যদি সহ্য করে আপনি দুনিয়ার মায়া ত্যাগ করতে পারেন, আপনি কবরে যাইতে পারেন, আর আপনি নিশ্চিত জেনে রাখেন আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, শুনো শুনো, তোমরা তো মক্কা মদিনার হজ পালন করার জন্য বড় পাগল, দিনের পর দিন কষ্ট করো, দিনকে রাত বানাও, রাতকে দিন বানাও, টাকা উপার্জন করো মক্কা মদিনার হজ করার জন্য, কিন্তু তোমার ঘরের ভিতরেই যে মক্কা মদিনার হজ রয়ে আছে, তুমি তো এই কথাটা একবারও চিন্তা করো না। বলেন ঠিক কিনা? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা জেনে রাখো, জেনে রাখো, তোমাদের জন্য একটা সওয়াবের কথা বলে যাই। যদি তোমাদের মাতা পিতা জীবিত থাকেন, আর যদি তোমরা তোমাদের মাতা পিতার দিকে একবার যদি সুনজরে তোমরা তাকাও, যতবার তুমি তোমার মা বাবার চেহারার দিকে তাকাবে, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে মকবুল হজের সওয়াব দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে হাদিস খানা বর্ণনা করলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যদি আমাদের মাতা পিতার চেহারার দিকে দৈনিক 100 বার তাকাই, তাহলে কি দৈনিক 100 বার হজের সওয়াব পাবো?
আমার আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, যতবার তোমাদের মা বাবার চেহারার দিকে তাকাবে, ততবার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মকবুল হজের সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা শুধু হজ করার জন্য পাগল, কিন্তু মা বাবার খেদমত করতে রাজি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, 3 ব্যক্তির দোয়া কখনোই বিফলে যায় না। 3 ব্যক্তির দোয়া কখনোই বিফলে যায় না, এবং 3 ব্যক্তির বদদোয়া কখনো বিফলে যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করেন, ওই দোয়াটা কখনো বিফলে যায় না। মা বাবার দোয়া সন্তানের জন্য ডাইরেক্ট কবুল, সরাসরি কবুল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দ্বিতীয় নম্বরে বলেন, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল। যেই ব্যক্তি মাজলুম, যেই ব্যক্তি নিরুপায়, যার কোনো শক্তি নাই, যার কোনো সামর্থ্য নাই প্রতিবাদ করার, ওই ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াটাকে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর হাবিব বলেন, এই যে রমজান মাস, ইফতার সামনে নিয়ে কোনো বান্দা বান্দি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। তাহলে 3 ব্যক্তির দোয়ার মধ্যে মা বাবার দোয়া আছে না নাই? মা বাবার দোয়ার দরকার আছে না নাই? মা বাবা আপনার জন্য যদি কল্যাণের দোয়া করেন, অবশ্যই আপনি কল্যাণী হবেন। মা বাবা যদি আপনাকে বদদোয়া দেয়, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। বলেন ঠিক কি না? ভাইজান আমার, এই যে মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এই যে রমজান মাস এসেছে, আল্লাহ তাআলা এত ফজিলতপূর্ণ রমজান আমাদের জন্য দিয়েছেন, কিন্তু যদি কেউ মা বাবার অবাধ্য থাকে, কোন সন্তান যদি মা বাবার অবাধ্যতা করে, ওই সন্তান যতই তারাবি পড়ুক, যতই রোজা রাখুক, যতই সেহরি ইফতার করুক, যতই দোয়া করুক, যতই কোরআনের খতম পড়ুক না কেন, ওই সন্তানের একটা দোয়াও আল্লাহর কাছে কবুল হবে না। বরঞ্চ আল্লাহর হাবিব মা বাবার অবাধ্য সন্তানের ব্যাপারে লানত করেছেন, হুঁশিয়ারি করেছেন। যখন রমজান মাস এসেছে, হঠাৎ একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে যখন পা রাখলেন, আল্লাহর হাবিব বললেন আমিন। দ্বিতীয় নম্বর সিঁড়িতে যখন আল্লাহর হাবিব পা রাখলেন, আল্লাহর হাবিব বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, তখন আল্লাহর হাবিব বললেন আমিন। খুতবা দেওয়া শেষ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে তো আপনাকে এইভাবে মিম্বরে ওঠার সময় এই আমল করতে দেখি নাই, আজকে কেন এই আমলটা আপনি করলেন? আমাদেরকে বলে দিন, যদি এর মধ্যে কোনো ফজিলত থাকে, আমরা সাহাবায়ে কেরামরাও সেই আমল করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবারা, তোমরা জেনে নাও, এখানে আমলের কোনো কিছু নাই। তবে আজকে যখন মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে আমি পা রেখেছি, পা রাখার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এসে বললেন, যারা রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই, ওই ব্যক্তিরা ধ্বংস হোক। জিবরাইলের কথার সাথে আমি একত্বতা পোষণা করে তখন সময় বলেছিলাম আমিন। তারপরে যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনি দুনিয়ায় এসে উম্মতের জন্য কেঁদেছেন, সরকারের সময়ও আপনি উম্মতের জন্য কেঁদেছেন, হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে চিৎকার করবেন। আপনার যেই উম্মত আপনার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আপনার উপর দুরূদ পড়বে না, আপনার ওই উম্মত ধ্বংস হোক। আল্লাহর হাবিব ফেরেশতা জিবরাইলের সাথে বললেন আমিন। তারপরে আল্লাহর হাবিব বললেন, যখন আমি তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আমাকে বললেন, যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল বলতেছেন, এই পৃথিবীর বুকে মা বাবার অবাধ্য যত সন্তানেরা আছে, তারা ধ্বংস হোক। আমি আল্লাহর হাবিব জিবরাইলের কথার সাথে বললাম আমিন। বলেন নাউজুবিল্লাহ। ভাইজান আমার, তাহলে দেখেন,
মা বাবার দোয়া আমাদের জন্য কবুল। আবার মা বাবার অবাধ্য যারা, আল্লাহর হাবিব তাদেরকে লানত করেছেন, তাদেরকে ধ্বংস করার কথা বলেছেন। এবং মা বাবার অবাধ্য যারা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতও তাদের নসিব হবে না, বলেন নাউজুবিল্লাহ। তো ভাইজান আমার, বলতেছিলাম মা বাবার দোয়াটা আমাদের জন্য যেমন কবুল, পক্ষান্তরে মা বাবা যদি আমাদের জন্য বদদুয়া করেন, তাহলে মা বাবার ওই বদদুয়াটাও আমাদের জন্য কবুল হয়ে যায়, বলেন ঠিক কিনা? দোয়া করলে যেমন কবুল হয়, মা বাবা যদি কোনো বদদুয়া দেয় তাতেও কবুল হয়। মা বাবার বদদুয়া যদি কোনো সন্তানের উপর লেগে যায়, তাহলে ওই সন্তান আর ভালো থাকতে পারে না, ওই সন্তান ধ্বংস হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। আমরা তো সাধারণ মানুষ ভাইজান আমার, আল্লাহর ওলিগণ মা বাবাকে সঠিক মতো স্নেহ শ্রদ্ধা না করার কারণে ওলি থেকে আল্লাহ রব্বুল আলামিন একেবারে সাধারণ মানুষ কি, এমন কি একেবারে নিকৃষ্ট মানুষে আল্লাহ তাদেরকে পরিণত করে দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। ভাইজান আমার, গভীর মনোযোগ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন পাদ্রী, যার নাম ছিল জুরাইজ, আমরা বর্তমানে যাদেরকে আল্লাহর ওলি বলি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন আল্লাহর ওলি, যার নাম হচ্ছে জুরাইজ। তাকবীর দিতাইনি, দিলা তাকবীর দিলা, বাদ আমি শেষ করলিম। সবাই তাকবীর দাও, জোরে তাকবীর দাও। সম্মানিত উপস্থিতি, তাকবীর দাও, তাকবীর দাও, তাকবীর দাও। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমাদের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, আসহাব বদরের কাফেলার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, শিরোবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহের সাহেব কুমিল্লা। হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহের সাহেব কুমিল্লা, প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজুস সুন্নাহ কমপ্লেক্স ও সভাপতি খিদমাতুল উম্মাহ বাংলাদেশ। হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয়, হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজরিনে কেরাম, আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম মা বাবা সম্পর্কে। মা বাবার দোয়া যেমন আমাদের জন্য কবুল, বদদোয়াও কবুল। তো সম্মানিত হাজরিনে কেরাম, আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা সুদূর কুমিল্লা থেকে অনেক কষ্ট করে এসেছেন। আমি আর ওনাকে বসিয়ে রেখে কথা বলে আর কষ্ট দিতে চাই না। আমার খুব কাছের মানুষ, খুব সুন্দর আলোচনা করেন। বাংলাদেশ ভারতের মধ্যে একচেটিয়া মাহফিল যার, আধিপত্য যার। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যেইটুকু আলোচনা করলাম, আল্লাহ রব্বুল আলামিন আপনারা আমাকে আমল করার তৌফিক বিজ্ঞা দান করুক, এবং যাদের মাতা পিতা জীবিত আছেন খেদমত করার তৌফিক দান করুক, এবং যাদের মাতা পিতা চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।